নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী ঘূর্ণিঝড় রেমাল ২৬ তারিখ রবিবার বিকেলের পর থেকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সুন্দরবন এলাকাতে আছড়ে পড়তে শুরু করবে। যা আপডেট আছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার হলদিবাড়ি গোসাবা এই উপকূলে রবিবার বিকেল নাগাদ ১১০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে সর্বোচ্চ ১৩০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে, যার প্রভাব উড়িষ্যার বালাসোর থেকে বাংলাদেশের চট্টগ্রাম এই পুরো উপকূল জুড়ে পড়বে। পুরো উপকূল জুড়ে ১১০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাবে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তো এই ঘূর্ণিঝড় রেমালের ফলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় কখন ঝড় বৃষ্টিপাত শুরু হবে, অর্থাৎ এই ঝড় যখন ওপরের দিকে প্রবেশ করবে, অর্থাৎ ওপরের দিকে যখন যাবে, দেখতে পাচ্ছেন বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের মিডিল বরাবর, অর্থাৎ এই যে ধার ঘেঁষে মানে বর্ডার দিয়ে যখন যাবে, তখন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তার সঙ্গে বাংলাদেশের এই নিচের যে বিভাগগুলো রয়েছে খুলনা, বরিশাল, তার সঙ্গে ওপরের যে বিভাগগুলো রয়েছে, এই সমস্ত বিভাগে কখন ঝড় বৃষ্টিপাত শুরু হবে, কত বেগে ঝড় বয়ে যাবে, কী আপডেট সরাসরি আমরা জানবো এই ভিডিওতে। তবে তার আগে প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে। তার জন্য প্রথমে আমরা স্যাটেলাইট মোডে কিন্তু চলে এসেছি। তো এই মুহূর্তে স্যাটেলাইট মোড থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকাসহ কয়েকটি এলাকাতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মেঘ জমে রয়েছে, অর্থাৎ হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কোন কোন এলাকা? গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, ঝড়খালি, তার সঙ্গে হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারা, দক্ষিণ ২৪ পরগনার এই সমস্ত এলাকাতে এই মুহূর্তে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের কয়েকটি জায়গাতে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের ডোমকল, জলঙ্গি, ভগবানগোলা, লালগোলা, মুর্শিদাবাদ এই এলাকাতে আমরা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত মেঘ দেখতে পাচ্ছি। তার সঙ্গে বাংলাদেশের রাজশাহী এলাকাতেও হালকা বজ্রবিদ্যুৎ সহ মেঘ দেখা যাচ্ছে, সুতরাং এই এলাকাতেও বৃষ্টিপাত হতে পারে। আর নিচের দিকে আমরা চলে যাচ্ছি, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশের কয়েকটি এলাকা রয়েছে, সেখানেও কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে মেঘ জমে রয়েছে, অর্থাৎ হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কুমিল্লা বিভাগের এই সাইডেতে কিন্তু মেঘ জমে রয়েছে, তার সঙ্গে চট্টগ্রামের এই সাইডেতেও মেঘ রয়েছে এবং ত্রিপুরাতে কিন্তু প্রচণ্ড মেঘ রয়েছে, অর্থাৎ ত্রিপুরাতে এই মুহূর্তে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে এই যে যেটা হচ্ছে সিলেট, অর্থাৎ সিলেটে আমরা মেঘ দেখতে পাচ্ছি, বাংলাদেশের সিলেট বিভাগে, তার সঙ্গে ময়মনসিংহে আমরা মেঘ দেখতে পাচ্ছি এবং ঢাকার বিভাগটাতেও মেঘ দেখা যাচ্ছে। ঢাকার কোন কোন এলাকা আমরা দেখে নেব। তো ঢাকা বিভাগের মধ্যে কাপাসিয়া, ধমরাই, নাগরপুর, টাঙ্গাইল, কালিহাটি, ভাকুলা, কিশোরগঞ্জ, এই সমস্ত হাবিবগঞ্জ, অর্থাৎ আমরা চলে যাচ্ছি সিলেট বিভাগের মধ্যে, অর্থাৎ বাংলাদেশের ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগে এই মুহূর্তে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং আসামেও আমরা দেখতে পাচ্ছি এই যে মণিপুর, নাগাল্যান্ড এই সমস্ত বিভাগে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত হতে পারে। এবার আমরা ঘূর্ণিঝড় রেমাল নিয়ে যে আপডেট আছে সেখানে কিন্তু আমরা সরাসরি চলে আসবো। তো বন্ধুরা, যেটা আপনাদের আমি বলছিলাম যে রবিবার বিকেলের পর থেকেই এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আছড়ে পড়তে শুরু করবে আমাদের দক্ষিণ ২৪ পরগনার এই যে গোসাবা, হলদিবাড়ি যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু আছড়ে পড়তে শুরু করবে। তো এই ঘূর্ণিঝড় রেমালের কিন্তু সেন্ট্রাল লাইন, অর্থাৎ দেখতে পাচ্ছেন যেটা আই বলা হয় বা যেটা চোখ, সেটা কিন্তু এই বরাবর যাবে, অর্থাৎ হলদিবাড়ি, গোসাবা হয়ে আস্তে আস্তে দক্ষিণ ২৪ পরগনা পার করবে, তারপর উত্তর ২৪ পরগনা হয়ে এই নদিয়া জেলার ধার ঘেঁষে সেটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে যাবে। আপনাদের আমি দেখাবো এর গতিপথে যেটা আপডেট হয়েছে সেটা আপনাদের আমি দেখাবো। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে এটা কিন্তু যাচ্ছে। তারপর দক্ষিণ ২৪ পরগনার হয়ে দক্ষিণ ২৪ পরগনার কোন কোন জেলা দেখতে পাচ্ছেন, গোসাবা, কুমিরমারা, হিঙ্গলগঞ্জ হয়ে যাচ্ছে, টাকির উপর দিয়ে যাচ্ছে, বাদুড়িয়া হয়ে যাচ্ছে, বাম দিকে কলকাতা থাকছে, তারপর একদম সোজাসুজি হিঙ্গলগঞ্জ সেটা পার করে বাদুড়িয়া হয়ে স্বরূপনগর হয়ে সেটা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন বনগাঁর দিকে যাচ্ছে, বনগাঁ হয়ে অর্থাৎ সোমবার মোটামুটি সকালের পর থেকে, অর্থাৎ মোটামুটি দুপুরের মধ্যেই সেটা আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গ পার করে সেটা বাংলাদেশের দিকে প্রবেশ করছে। তারপর বাংলাদেশের এটা রাজশাহী বিভাগের দিকে যাচ্ছে, রাজশাহী আপনাদের আপনি জুম আউট করে দেখাবো। দেখতে পাচ্ছেন বাংলাদেশের এই যে মেহেরপুরের কাছ দিয়ে যাচ্ছে, তারপর সেটা রাজশাহীতে প্রবেশ করছে, রাজশাহীর সিঙ্গুরা, তারপরে চলে যাচ্ছে একদম বগুড়া হয়ে, মহাদেবপুর হয়ে, সিরাজবাড়ি হয়ে সেটা একদম রংপুরের দিকে, অর্থাৎ উত্তর বাংলাদেশের দিকে যাচ্ছে। তারপর সেটা আস্তে আস্তে মেঘালয়ের দিকে কিন্তু চলে যাচ্ছে, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের দিকে চলে যাচ্ছে। তো গতিপথটা এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে হলদিবাড়ি, গোসাবা হয়ে যাচ্ছে, তারপর এইদিকে হিঙ্গলগঞ্জ হয়ে, টাকি হয়ে, স্বরূপনগর হয়ে, বনগাঁ হয়ে সেটা এই যে মেহেরপুরের পাশ দিয়ে এই দিক দিয়ে উত্তর বাংলাদেশ হয়ে সেটা আস্তে আস্তে মেঘালয়ের দিকে যাচ্ছে। তো এই মুহূর্তে এটা হচ্ছে এই ঘূর্ণিঝড় রেমালের লেটেস্ট আপডেট, অর্থাৎ যাওয়ার গতিপথটা। তো এই ঘূর্ণিঝড় রেমালটা আমরা দেখতে পাচ্ছি এই দিক দিয়ে যাচ্ছে, কিন্তু ঘূর্ণিঝড়টা যেহেতু অনেক বড়, এটা যেহেতু তার চোখ, এটা এরিয়া জুড়ে কিন্তু সমস্ত এর পরিধিটা কিন্তু অনেকটা রয়েছে, শুধুমাত্র এইটুকুই নয়, এই ঘূর্ণিঝড় রেমালের পরিধিটা ব্যাপক রয়েছে, অর্থাৎ পুরো এরিয়াটাই কিন্তু এটা কভার করছে। আপনাদের আমি দেখাবো উড়িষ্যার বালাসোর থেকে
বাংলাদেশের চট্টগ্রাম এই পুরো এরিয়াটা জুড়ে, অর্থাৎ এই পুরো পরিধিটা কিন্তু ঘূর্ণিঝড় রেমালে রয়েছে। সুতরাং এই ঘূর্ণিঝড়টি এদিক দিয়ে যাচ্ছে, তার পরিধিটা কিন্তু আশপাশ দিয়েও যাবে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ কিন্তু কভার করছে, তার সঙ্গে পুরো বাংলাদেশ জুড়ে, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ যে বিভাগগুলো রয়েছে সেই বিভাগ, তার সঙ্গে মধ্য বাংলাদেশের যে বিভাগগুলো রয়েছে সমস্ত বিভাগটা কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালটা কভার করছে। অর্থাৎ এই চোখটা কিন্তু মাঝ বরাবর থাকলেও তার পরিধিটা দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশ জুড়েই থাকছে, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা জুড়েই থাকছে। অর্থাৎ এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবটা বাংলাদেশের সমস্ত বিভাগ জুড়ে পড়বে, বাংলাদেশের সব জায়গাতে কিন্তু ঝড় বয়ে যাবে, তার সঙ্গে বৃষ্টিপাত হবে। আর দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জুড়েই কিন্তু ঝড় বৃষ্টিপাত হবে। তো এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা প্রশ্ন, তো এই ঝড় বৃষ্টিপাতটা অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালের ঝড় বৃষ্টিপাতটা কখন শুরু হবে, কোন সময় থেকে শুরু হবে সেটা আপনাদের আমি জানাবো। তার জন্য আমরা ঝড়মালা মোডে কিন্তু চলে যাচ্ছি, অর্থাৎ কখন বৃষ্টিপাতটা শুরু হবে সেই মোডে আমরা চলে যাব। তো যখন শুরু হবে এই বৃষ্টিপাতটা তখন থেকে আপনাদের আমি দেখাতে শুরু করব। তো দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতটা শুরু হচ্ছে মোটামুটি এই মুহূর্তে যে আপডেট আসছে যে রবিবার ভোর থেকে কিন্তু বৃষ্টিপাতটা শুরু হয়ে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের এই যে খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগে হালকা বৃষ্টিপাত শুরু হচ্ছে। মেন বৃষ্টিপাতটা শুরু হবে রবিবার ভোরে। দেখতে পাচ্ছেন সময়টা যত এগাচ্ছি আমরা, রবিবার ভোর 4টে-5টা নাগাদ সেটা কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল যেটা প্রভাব, তার প্রভাব আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ রবিবার সকাল থেকে বা ভোর থেকে প্রভাবটা শুরু করে যাবে। আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাতটা কিন্তু শুরু হয়ে যাবে, কারণ যে আপডেট আছে আমরা দেখতে পাচ্ছি অনলাইন থেকে 26 তারিখ রবিবার সকাল থেকে বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার গোসাবা, হলদিবাড়ি, ঝড়খালি, রায়দিঘি, নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, এদিকে গঙ্গাসাগর, তার সঙ্গে এই যে হিঙ্গলগঞ্জ আমরা দেখতে পাচ্ছি, এই যে জয়নগর, কুলপি, ডায়মন্ড হারবার, হলদিয়া, এই যে বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, শ্যামপুর সমস্ত এরিয়া জুড়ে, টাকি সমস্ত এরিয়া জুড়েই, তার সঙ্গে এদিকে আমাদের পূর্ব মেদিনীপুরের তমলুক, ময়না, ভগবানপুর রয়েছে, বাজকুল রয়েছে, কাউন্টা অর্থাৎ কাতি রয়েছে, মোহনপুর, এগরা, বাতেগাঁও, দীঘা এই সমস্ত এলাকাতে রবিবার সকাল থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার সঙ্গে কিন্তু ঝড়ও বওয়া শুরু হয়ে যাবে। মোটামুটি সকাল থেকে ঝড়টা কখন শুরু হবে সেটা আপনাদের আমি দেখাবো। তো ভোর থেকে কিন্তু ঝড়টা বয়ে যাবে। তো ভোরবেলায় কত ঝড়ের বেগটা থাকবে আপনাদের আমি দেখাবো, পুরো এরিয়া জুড়ে দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন ভোরবেলাতে তেমন কিন্তু ঝড়ের গতিবেগটা থাকছে না, অর্থাৎ মোটামুটি ও 30-40-এর মধ্যে থাকছে। এদিকে বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছেন 30-40-এর মধ্যে থাকছে। কিন্তু যত কিন্তু রবিবার সকাল হবে ততই কিন্তু এই গতিবেগটা আস্তে আস্তে বাড়বে। দেখতে পাচ্ছেন গতিবেগটা 40 থেকে 50 কিলোমিটার হয়ে যাচ্ছে। আবার আমি দেখাবো যে কলাপাড়া, খেপুপাড়াতে দেখতে পাচ্ছেন 50 কিলোমিটার ওভারটেক করে যাচ্ছে। তারপরে এইদিকে লালমহল, এই চট্টগ্রামের এই সাইডটা, কুমিল্লার এই সাইডটা দেখতে পাচ্ছেন 40ই থাকছে। আর আমাদের দক্ষিণ 24 পরগনার এই সাইডটাতে আমরা দেখে নেব গঙ্গাসাগরে কত, গঙ্গাসাগরে তখন কিন্তু 50 কিলোমিটার পার করে যাচ্ছে। অর্থাৎ রবিবার সকাল থেকে কিন্তু ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। এদিকে গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ 50 কিলোমিটার ওপরে থাকে। এটা কিন্তু স্ট্যাটিক গতিবেগ, এটা কিন্তু সর্বোচ্চ গতিবেগ নয়। অর্থাৎ এই গতিবেগে একদম রেগুলার কিন্তু ঝড় বইবে। আর স্ট্যাটিক গতিবেগ থেকে কিন্তু যেটা ঝাপটা অর্থাৎ যেটা গাস্টিং বলা হচ্ছে সেটা কিন্তু আরও বেশি হবে। সেক্ষেত্রে কিন্তু এই গতিবেগটা হয়তো হতে পারে যে 60 থেকে 70 কিলোমিটার এরকম কিন্তু হতে পারে। তো এটা হচ্ছে স্ট্যাটিক গতিবেগ, মানে হচ্ছে এই গতিবেগে সবসময় কিন্তু ঝড়টা বইবে। তো দেখতে পাচ্ছেন নামখানা, গঙ্গাসাগর, কাকদ্বীপ এই সমস্ত এলাকাতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাবে। একইভাবে হলদিয়া, কন্টাই, কাথি, দীঘা, মন্দারমণি এই সমস্ত এলাকাতে 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বইতে শুরু করবে। তার সাথে সাথে আমরা চলে যাবো এবার বাংলাদেশে। তো বাংলাদেশে রবিবার সকাল থেকে একইভাবে দেখতে পাচ্ছেন ঝড়টা বইতে শুরু করবে। এই যে কলাপাড়া, খেপুপাড়া এই সমস্ত এলাকাতে 50 কিলোমিটার, আর এই যে এই দিকটা কুমিল্লার এই সাইডটা কিন্তু 50 কিলোমিটারের কাছাকাছি ঝড় বইতে শুরু করছে। আর সর্বোচ্চ গতিবেগ কত হতে পারে সেটা আপনাদের দেখাবো। যেটা আমি বলছিলাম যে সর্বোচ্চ গতিবেগ দেখতে পাচ্ছেন 70 কিলোমিটার, 80 কিলোমিটার হয়ে যাচ্ছে। যেটা আপনাদের আমি বলছিলাম একটু আগে যে সর্বোচ্চ গতিবেগটা হয়তো 70 কিলোমিটার হতে পারে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সর্বোচ্চ গতিবেগ অর্থাৎ গাস্টিং আপনাদের আমি দেখাচ্ছি, গাস্টিংটা 80 কিলোমিটারের কাছাকাছি হয়ে যাচ্ছে। রবিবার ভোর থেকে কিন্তু এটা হয়ে যাচ্ছে, অর্থাৎ সকাল থেকে কিন্তু এরকম গতিবেগটা শুরু হবে। আর যেটা হচ্ছে মোটামুটি স্ট্যাটিক গতিবেগ যেটা সবসময় বইবে সেটা কিন্তু 40 কিলোমিটারের কাছাকাছি সেই গতিবেগটা কিন্তু থাকবে। তো সময় যত গড়াবে অর্থাৎ রবিবার দিন যত কিন্তু সময় গড়াবে ততই কিন্তু এই গতিবেগটা আস্তে আস্তে বাড়বে। আর রবিবার বিকেলের পর থেকে কিন্তু যখন এই ঘূর্ণিঝড় রেমালটি আঁচড়ে পড়বে তখন কিন্তু গতিবেগটা আরও বেশি হবে। তো দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে গতিবেগটা 40-50 থাকছে, মোটামুটি 50 পেরিয়ে যাচ্ছে, অর্থাৎ 60 কিলোমিটার হবে। আর গাস্টিংটা আপনাদের আমি দেখাবো যেটা হচ্ছে সর্বোচ্চ গতিবেগ সেটা কিন্তু 80 পেরিয়ে যাচ্ছে। আর নিচের দিকটা অর্থাৎ যেটা হচ্ছে ঝড়ের যেটা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের যে পরিধিগুলো রয়েছে সেখানে কিন্তু 100 কিলোমিটার কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। তার পরিধি দেখতে পাচ্ছেন 100 কিলোমিটার ছড়িয়ে যাচ্ছে। মোটামুটি তখন কিন্তু জাস্ট আছড়ে পড়া কিন্তু শুরু হয়েছে, তখন কিন্তু গোটা আছড়ে পড়েনি। বিকেলের দিকে কিন্তু এই গতিবেগটা থাকছে 100 কিলোমিটারের কাছাকাছি। আর যত কিন্তু এই আরও সময় গড়াবে অর্থাৎ রবিবার যত কিন্তু রাত হবে
তত এই গতিবেগটা আরও কিন্তু বাড়ছে। সর্বোচ্চ গতিবেগ 120 কিলোমিটারের কাছাকাছি হয়ে যাবে, এটা কিন্তু বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দেখতে পাচ্ছেন 120 কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি, 110 থেকে 120 কিলোমিটার হয়ে যাচ্ছে। আর যেটা স্ট্যাটিক গতিবেগ সেটা কত থাকবে সেটা আপনারা দেখো, স্ট্যাটিকটা দেখতে পাচ্ছেন আর 80 কিলোমিটার হবে, অর্থাৎ 80 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাচ্ছে। সর্বোচ্চ গতিবেগ 120 কিলোমিটার হতে পারে। আর যেটা হচ্ছে চোখটা রয়েছে, অর্থাৎ যেটা যেদিক দিয়ে ঘূর্ণিঝড়টা যাবে সেই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন তার কেন্দ্র বরাবর গতিবেগ একদমই কাছাকাছি, মানে একদমই সামান্য থাকছে, কিন্তু তার আশেপাশে বেগটা কিন্তু সর্বোচ্চ থাকছে। তো দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টা যাচ্ছে কিন্তু এই দিক দিয়ে যাচ্ছে, কিন্তু তার প্রভাবটা কিন্তু আশেপাশের জায়গাগুলোতে পড়ছে। যেটা আপনাদের আমি বলছিলাম যে উড়িষ্যার বালাসোর থেকে একদম বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত পুরো এরিয়া জুড়েই থাকবে। পুরো এরিয়া জুড়ে কিন্তু ঝড়টা কিন্তু যাচ্ছে, পুরো উপকূল জুড়ে যাচ্ছে। আর যত কিন্তু সময় গড়াবে ততই কিন্তু ঝড়টা আস্তে আস্তে ওপরের দিকে যাবে, ফলে ওপরের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতেও কিন্তু প্রভাব পড়তে শুরু করবে। দেখতে পাচ্ছেন নাম ধরে ধরে দেখাবো, শ্যামনগর, কালীগঞ্জ, এই সমস্ত এলাকাতে দেখতে পাচ্ছেন বাতাসের গতিবেগটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি যেটা গাস্টিং গতিবেগ অর্থাৎ সর্বোচ্চ গতিবেগটা আপনাদের আমি দেখাবো। দেখতে পাচ্ছেন 60 কিলোমিটার 70 কিলোমিটার থাকছে। শ্যামনগরে কম থাকছে কারণ এটা হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রবিন্দু, সুতরাং এখানে কিন্তু কম থাকবে ঝড়ের গতিবেগটা। কিন্তু তার আশেপাশে দেখতে পাচ্ছেন 100 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড় বয়ে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা এই সমস্ত এলাকাগুলোতে দেখতে পাচ্ছেন ঝড় প্রায় 90 থেকে 100 কিলোমিটার বেগে কিন্তু বয়ে যাচ্ছে। অর্থাৎ আপনারা যদি বাংলাদেশ থেকে যদি ভিডিওটা দেখেন, আপনার যদি বিভাগ যদি খুলনা যদি হয়ে থাকে, বরিশাল যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের গতিবেগটা হয়ে যাবে 100 কিলোমিটারের কাছাকাছি, অর্থাৎ 90 থেকে 100 কিলোমিটার গতিবেগ দেখতে পাচ্ছি। আর সাতক্ষীরার কাছাকাছি কিন্তু গতিবেগটা কম থাকছে, মোটামুটি 60 থেকে 70 কিলোমিটারের মধ্যে থাকছে। আর আমাদের পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছেন কলকাতাতে অনেকে কিন্তু জিজ্ঞাসা করছেন কলকাতাতে কত গতিবেগ থাকবে। তো কলকাতাতে যেটা আপনাদের আমি বলছিলাম যে 70 থেকে 80 কিলোমিটার হবে। আর কলকাতার আশেপাশে দেখতে পাচ্ছেন গতিবেগটা আরও বাড়ছে, যেটা 70 থেকে 80 কিলোমিটারের কাছাকাছি থাকছে, যে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, দেখতে পাচ্ছেন বালিচক, খড়গপুর, বেল্লা, হলদিয়া, কাথি, দীঘা, এই সমস্ত জায়গাগুলোতে 70 থেকে 80 কিলোমিটারের মধ্যে থাকছে। এইদিকে নামখানা, কাকদ্বীপ 90 কিলোমিটারের কাছাকাছি থাকছে। গঙ্গাসাগরের কাছে দেখতে পাচ্ছেন 100 কিলোমিটারের কাছাকাছি থাকছে। অর্থাৎ এই সময়টা কিন্তু এটা হচ্ছে সোমবার একদম ভোরে, অর্থাৎ রবিবার যখন আছড়ে পড়ছে, রবিবার সন্ধ্যের পর থেকে সোমবার ভোরের মধ্যে এই সময়টা কিন্তু সবথেকে ভাইটাল। কারণ এই 12 ঘন্টা, অর্থাৎ এই 12 ঘন্টা ঝড়টা যখন বয়ে যাবে তখন কিন্তু এই 12 ঘন্টা প্রচণ্ড গতিবেগে এই ঝড়টা বয়ে যাবে। তার ফলে মোটামুটি আমাদের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন 70 থেকে যেটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যে দক্ষিণ 24 পরগনা আর উত্তর 24 পরগনা এই দুই জেলাতে 90 থেকে 100 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। আর বাকি জেলাগুলোতেও 60 থেকে 70, কোথাও আবার 40 থেকে 50 কিলোমিটার বেগেও ঝড় বয়ে যেতে পারে। তো আপনাদের আমি দেখাবো আপডেটটা, যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেটটা দেওয়া হয়েছে সেটা আপনাদের আমি দেখাবো। তবে তার আগে অনলাইন থেকে যেটা আপডেট আছে সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো। তো অনলাইন থেকে আমরা দেখতে পাচ্ছেন রবিবার রাত থেকে কিন্তু সোমবার ভোর পর্যন্ত প্রচণ্ড ঝড় বয়ে যাবে, তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তো এই সময় যেটা আপনাদের আমি দেখাচ্ছি এটা কিন্তু ঝড় কিন্তু বয়ে যাচ্ছে, তার সঙ্গে ভারী থেকে অতি ভারী কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের সমস্ত বিভাগ জুড়েই, অর্থাৎ খুলনা, বরিশাল যত বিভাগ রয়েছে সমস্ত জায়গায় জুড়েই কিন্তু এই 100 কিলোমিটারের কাছাকাছি কিন্তু ঝড় বয়ে যাচ্ছে। তারপর সোমবার যখনই সকাল হয়ে যাবে তখনই কিন্তু ঝড়টা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা হয়ে সেটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে প্রবেশ করছে। তো তখন কিন্তু স্ট্যাটিক গতিবেগ থেকে গাস্টিংটা, অর্থাৎ সর্বোচ্চ গতিবেগ আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 70 থেকে 80, মোটামুটি সব এইদিকে যেটা জেলা রয়েছে, যত জেলা রয়েছে, অর্থাৎ এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত এলাকাতে দেখতে পাচ্ছেন 70 থেকে 80 কিলোমিটারের মধ্যে কিন্তু যেটা হচ্ছে ঝড়ের গতিবেগটা থাকছে। আর কেন্দ্রবিন্দু যেটা রয়েছে সেখানে কিন্তু 30 থেকে 40 কিমি থাকছে। বাকি তারপরের যেটা দূরবর্তী যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটারের মধ্যে কিন্তু এই গতিবেগটা থাকছে। এবার আমরা বাংলাদেশের দিকে চলে যাব। যখন এই ঝড়টা সোমবারে চলে যাবে, অর্থাৎ সোমবার মানে 27 তারিখে যখন এটা চলে যাবে, বাংলাদেশের দিকে যখন প্রবেশ করে যাবে, তখন গতিবেগটা কত থাকবে বাংলাদেশের দিকে সেটা আমরা দেখে নেব। তো বাংলাদেশে দেখতে পাচ্ছেন একই গতিবেগ থাকছে, অর্থাৎ কোথাও 70, কোথাও 80, কোথাও 90, মোটামুটি 70-এর নিচে কিন্তু নামছে না, 70, 80, 90। তার সঙ্গে সঙ্গে কোথাও আবার দেখতে পাচ্ছেন 100 কিলোমিটারের কাছাকাছি কিন্তু বাংলাদেশে বয়ে যাচ্ছে। তো যেটা আপনাদের আমি বলছিলাম যে ঝড়টা কিন্তু এই একদম বর্ডার দিয়ে প্রবেশ করছে, অর্থাৎ পশ্চিমবাংলা এবং বাংলাদেশের যেটা হচ্ছে বর্ডার দিয়ে যাচ্ছে। বেশি প্রভাবটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের থেকে বাংলাদেশে কিন্তু প্রভাবটা বেশি পড়তে চলেছে। বাংলাদেশেই অত্যাধিক পরিমাণে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাত, সেই সঙ্গে সঙ্গে আবার দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে যে প্রচণ্ড গতিবেগে প্রায় ঝড়ের, অর্থাৎ প্রায় যেটা হচ্ছে 100 কিলোমিটারের কাছাকাছি কিন্তু ঝড় বয়ে যেতে পারে। তো পশ্চিমবাংলা থেকে
বাংলাদেশে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবটা ব্যাপক পড়তে চলেছে। তার জন্য যেটা বলা হয়েছে যে ঘূর্ণিঝড় রেমালটা কিন্তু আস্তে আস্তে পশ্চিমবাংলার দিক থেকে সেটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে কিন্তু বয়ে যাবে এবং মারাত্মক ক্ষয়ক্ষতি হবে। তারপর সোমবার থেকে যত কিন্তু আস্তে আস্তে সময় গড়াবে, অর্থাৎ সোমবার রাত্রিবেলায় যখন হয়ে যাবে তখন কিন্তু ঝড়টা দেখতে পাচ্ছেন একদম বাংলাদেশের ভেতরে প্রবেশ করে যাচ্ছে। তখন তুলনামূলকভাবে আমাদের পশ্চিমবাংলার দিকে কিন্তু একদমই হাওয়া নেই, অর্থাৎ ঝড় কিন্তু থাকছে না, হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে যখন সোমবারের পর অর্থাৎ সোমবার রাত্রিবেলায় 27 তারিখ রাত্রে সেই ঝড়ের প্রভাবটা কিন্তু আমাদের মুর্শিদাবাদ এবং নদিয়া এই দুই জেলাতে কিন্তু পড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এটা কিন্তু বলা হয়েছে যে 27 তারিখ রাত্রে আমাদের মুর্শিদাবাদ এবং নদিয়া অর্থাৎ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং নদিয়া এই দুই জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, তার জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু ঝোড়ো বাতাসও বয়ে যেতে পারে, সেটা হচ্ছে 27 তারিখের পর কিন্তু এটা হতে পারে 27 তারিখ রাত্রে। আর 27 তারিখ রাত্রে দেখতে পাচ্ছেন যে এই ঝড়টা মোটামুটি একদম উত্তর বাংলাদেশে চলে যাচ্ছে, সম্পূর্ণটাই উত্তর বাংলাদেশে থাকছে। তার ফলে দেখতে পাচ্ছেন গতিবেগটা উত্তর বাংলাদেশে তখন কিন্তু 100 কিলোমিটারের কাছাকাছি হয়ে যাচ্ছে। ময়মনসিংহ, রংপুর, এদিকে রাজশাহী, মহাদেবপুর, বগুড়া, গোড়াহাট জেলা রয়েছে, এই যে রংপুর, বাংলাদেশের রংপুর, এই সমস্ত জায়গাতে দেখতে পাচ্ছেন 90 থেকে 100 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাচ্ছে। আর এই ঝড়টা যখন ওপরের দিকে যাবে, অর্থাৎ 27 তারিখ রাত্রে 27 থেকে 28 তারিখ যখন সকাল হয়ে যাচ্ছে তখন কিন্তু ঝড়টা আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কাছাকাছি চলে আসছে, উত্তরবঙ্গের বালুরঘাটে চলে আসছে। সেই সময় দেখতে পাচ্ছেন বালুরঘাটের গতিবেগটা 70 থেকে 80 কিলোমিটার থাকছে। ফলে বালুরঘাটেও কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের কিন্তু প্রভাবটা পড়বে, তার সঙ্গে কিন্তু বৃষ্টিপাত হবে। তারপর 28 তারিখ ভোরবেলা থেকে আমরা যত কিন্তু সময় গড়াচ্ছি, অর্থাৎ মঙ্গলবার সকালের দিকে সেই ঝড়টা একদম উত্তর বাংলাদেশ হয়ে আস্তে আস্তে মেঘালয়ের দিকে চলে যাচ্ছে। তখন কিন্তু ঝড়টার প্রভাবটা একদম পুরো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু ঝড়ের কিন্তু প্রভাবটা থাকছে না, শুধুমাত্র উত্তর বাংলাদেশেই থাকছে। উত্তর বাংলাদেশের ময়মনসিংহ এই সমস্ত এলাকাতে থাকছে, 70 থেকে 80 কিলোমিটার ঝড়টা যাচ্ছে। তারপর সেটা একদম মেঘালয়ের দিকে কিন্তু চলে যাচ্ছে। আর এদিকে উত্তরবঙ্গের দিকে কিন্তু চলে যাচ্ছে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে অর্থাৎ উত্তর পূর্ব ভারতের দিকে চলে যাচ্ছে, তখন কিন্তু 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাচ্ছে। এদিকে 100 কিলোমিটার অর্থাৎ মেঘালয়ে যখন এই ঝড়টা পৌঁছাবে 28 তারিখ দুপুর নাগাদ, তখন কিন্তু ঝড়টা 100 কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে মেঘালয়ের দিকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু যখন বয়ে যাবে যে সমস্ত এলাকা দিয়ে, তখন কিন্তু সে সমস্ত এলাকাতে 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড় বয়ে যেতে শুরু করবে। মোটামুটি রবিবার রাত থেকে কিন্তু এই ঝড় বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী কোন কোন জেলায় কেমন ঝড় বৃষ্টিপাত হতে পারে। প্রথমে আমরা বৃষ্টিপাতের পরিমাণটা জেনে নেব, তারপর ঝড়ের পরিমাণটা দেখব। তো 26 তারিখ অর্থাৎ রবিবারে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই, কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিকেলের পর থেকে মোটামুটি দুপুরের পর থেকে কিন্তু এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের একদম নিচের যে জেলাগুলি রয়েছে, উপকূলবর্তী জেলাগুলিতে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে, কারণ ঘূর্ণিঝড় রেমাল যখন আছড়ে পড়বে এই সমস্ত জেলাতে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার থেকেও আরও বেশি অত্যাধিক পরিমাণে ভারী বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের কোন কোন জেলা? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, এই 4 থেকে 5টি জেলায় 26 তারিখ রবিবার সন্ধ্যের পর থেকে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত হওয়ার জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা। সে সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 26 তারিখ থেকে কিন্তু এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। মোটামুটি বিকেলের পর থেকে কিন্তু ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তারপর আমরা দেখে নেব 27 তারিখ অর্থাৎ সোমবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো সোমবার থেকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে, তার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো সোমবার দিন যখন এই ঝড়টা অর্থাৎ ঘূর্ণিঝড়টা যখন আস্তে আস্তে উপরের দিকে উঠবে, তখন কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হবে। তার জন্য দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি, কোচবিহার এই দুই জেলাতে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সে সঙ্গে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 27 তারিখ অর্থাৎ সোমবারে দক্ষিণবঙ্গের দুই জেলা রয়েছে মুর্শিদাবাদ আর নদিয়া, এই দুই জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। কারণ 27 তারিখ সোমবারে ঘূর্ণিঝড় রেমালটি আস্তে আস্তে ওপরের দিকে উঠবে, অর্থাৎ নিচের দিক থেকে আস্তে আস্তে এই মধ্যবঙ্গের দিকে কিন্তু আসবে। তার জন্য এই সমস্ত জেলাতে অর্থাৎ এদিক দিয়ে যখন এটা পাস করবে, তখন এই সমস্ত জেলাতে মারাত্মক পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ঝড় কিন্তু বয়ে যাবে, তার জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের জন্য অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,
পশ্চিম বর্ধমান জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে 27 তারিখ সোমবারের জন্য। তারপর দেখে নেব 28 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো মঙ্গলবারে ঘূর্ণিঝড় রেমালটি কিন্তু একদম ওপরের দিকে চলে আসবে, অর্থাৎ উত্তর বাংলাদেশের দিকে কিন্তু চলে আসবে, যার প্রভাব কিন্তু আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে পড়বে। তার জন্য উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে লাল সতর্কবার্তা, সেই সঙ্গে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য। তো দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর 28 তারিখ অর্থাৎ মঙ্গলবারে উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য তেমন ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা দেওয়া হয়নি, হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত হতে পারে। 28 তারিখে অর্থাৎ মঙ্গলবারে মেনলি উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, তার জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নেব 26 তারিখ রবিবার এবং সোমবারে কেমন ঝড় বয়ে যাবে। তো যেটা আপনাদের আমি জানাচ্ছিলাম যে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এই 2 জেলাতে কিন্তু যখন সন্ধ্যের পরে এই ঘূর্ণিঝড় রেমালটি আছড়ে পড়বে তখন প্রচণ্ড গতিবেগে ঝড় বয়ে যাবে। তার জন্য দেখতে পাচ্ছেন এই 2 জেলাতে অর্থাৎ উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এই 2 জেলাতে 110 থেকে 120 কিলোমিটার এবং সর্বোচ্চ 130 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বয়ে যেতে পারে। তার পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা আর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতেও 70 থেকে 80 কিলোমিটার সর্বোচ্চ 90 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে রবিবার সন্ধ্যের পর থেকে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 30 থেকে 45 কিলোমিটার সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 26 তারিখের জন্য। তো 26 তারিখে মেনলি দেখতে পাচ্ছেন এই 2 জেলাতে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালটি এফেক্ট দেবে, অর্থাৎ প্রচণ্ড কিন্তু আঘাত হানবে, তার জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারপর 27 তারিখে যখন এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে ওপরের দিকে উঠবে তার জন্য কিন্তু মধ্যবঙ্গের জেলাগুলিতে লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রচণ্ড গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ এবং নদিয়া এই 2 জেলাতে 60 থেকে 70 কিলোমিটার বেগে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে 27 তারিখ সোমবারে, তার জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি বীরভূম, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতেও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যেতে পারে, সর্বোচ্চ 70 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে, তার জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও 40 থেকে 50 কিলোমিটার বেগে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের 3 জেলা রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই 3 জেলাতে আবার 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যেতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 27 তারিখ অর্থাৎ সোমবারের জন্য। তারপর আমরা দেখে নেব 28 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তায় কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 28 তারিখ অর্থাৎ মঙ্গলবারে মেনলি উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে ঝড়, তার সঙ্গে সর্বোচ্চ 55 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 28 তারিখ মঙ্গলবারের জন্য। আর দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত হবে, কিন্তু ঝড়ের কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি 28 তারিখ মঙ্গলবারে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনার এলাকায় কখন ঝড় বৃষ্টিপাত শুরু হবে। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে পরবর্তীকালে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।